নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি খুবই উপকারী ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা এবং টিকটিকি তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় এদের সংখ্যা একটু বেড়ে গেলে তখন এরা যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আরশোলা আমাদের খাবার দাবার খোলা থাকলে সেই খাবার দাবারে মুখ দেয়, আর টিকটিকি তো রয়েইছে খাবার টেবিলের কাছে। যদি আমাদের লাইট যেখানে জ্বলে সেখানে কিন্তু টিকটিকি সবসময় আনাগোনা করে, আর খাবার যদি খোলা থাকে তাহলে সেই খাবারে পটি করে দেয়। আর ওই খাবার আমরা না জেনে বুঝে যদি খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে। তাই বন্ধুরা, বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল পাউডার কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের এই আরশোলা এবং টিকটিকি ঘর থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজটা আমি এখন মাঝখান থেকে আধখানা করে কেটে নেব। পেঁয়াজের মুখের দিকটা আর পিছন দিকটা আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। মাঝখান থেকে পেঁয়াজটা দু টুকরো করে নিয়ে নিলাম। এই পেঁয়াজের যে উগ্র গন্ধ রয়েছে, এই গন্ধের কারণে কিন্তু আরশোলা টিকটিকি সবই কিন্তু পালিয়ে যাবে, কোনো রকমভাবে আপনাদের বাড়িতে আর থাকবে না। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর এখন এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেটার। বন্ধুরা, এরকম গ্রেটার তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, আর এই গ্রেটার দিয়ে আমি এখন ভালো করে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজটা। আমার যেটুকু প্রয়োজন ছিল সেইটুকুই পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে পেঁয়াজ নেবেন। পেঁয়াজটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এবার চামচের সাহায্যে পিছন দিকে যেটুকু ছিল ভালো করে পরিষ্কার করে নিয়ে নিই। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার একটা বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব বেকিং সোডা। বন্ধুরা, এইরকম বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার তৈরিতে ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পর আমি এখানে নিয়ে নেব লেবু। এইরকম লেবু একটা আমি নিয়েছি, আর লেবুটাকে আমি মাঝখান থেকে আধখানা করে নিয়েছি। এই আধখানা লেবু আমি এখানে ইউজ করব। এই আধখানা লেবু রস আমি দিয়ে দিচ্ছি। লেবু রসটা দেওয়ার ফলে কি হচ্ছে না, একটা রিয়াকশান তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কীরকম হচ্ছে। যাই হোক, লেবুটা দেওয়ার পর আমি ভালো করে সমস্ত উপকরণ একই সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আমি নেড়ে চেড়ে চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব জল। বন্ধুরা, যে প্লেন জল আপনারা ইউজ করে থাকেন সেই প্লেন জল এখানে আমি 1 গ্লাস ব্যবহার করছি। আমার এখানে যেটুকু লাগছে আমি সেইটুকুই নিচ্ছি। আপনাদের বেশি লাগলে অবশ্যই আপনারা বেশি করে বানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত উপকরণ জলের সাথে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে লিকুইডটা তৈরি হলো, এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এই লিকুইডটা স্প্রে বোতলের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন, কারণ স্প্রে বোতল হলে আপনারা যেখানে খুশি সেখানে স্প্রে করে দিতে পারবেন। স্প্রে বোতল নিয়ে নিয়েছি একটা, আর এই স্প্রে বোতলের উপরে একটা ফানেল নিলাম। ফানেলের উপর নিয়ে নিলাম চা ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে আমি এখন ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর উপরে যে পেঁয়াজটা রয়েছে আমি সেটা থেকে রসটা ভালো করে চামচের সাহায্যে চেপে চেপে বের করে নিচ্ছি, যাতে একটুকু না থেকে যায়। এবার আমি এই স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এবার যে সমস্ত জায়গায় আরশোলা এবং টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এটাকে আমি ভালো করে স্প্রে করে দেব। কীরকম হয়েছে বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি। যেখানে খুশি আপনারা স্প্রে করতে পারবেন। দেখুন, এই সমস্ত জায়গায় টিকটিকি আরশোলার উপদ্রব হয় বেশি, তাই আমি এখানে ভালো করে দিয়ে দিচ্ছি। আমি এখন চলে এসেছি কিচেনে যে গ্যাস ওভেন রয়েছে, গ্যাস ওভেনের কাছে কিন্তু আরশোলা টিকটিকি সব সময় ঘোরাঘুরি করে, তাই আমি এখানে দিয়ে দিলাম। এখানে যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে না, এই গ্যাস সিলিন্ডারের পিছনে কিন্তু অন্ধকার রয়েছে, আর এই অন্ধকারে কিন্তু আরশোলা প্রচুর বাসা বাঁধে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। এখানে ছোট ছোট আরশোলা দেখা যায় মাঝে মাঝে, তাই আমি এখানে দিয়ে দিলাম। আর এই যে দেয়াল আলমারিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টিকটিকি সব সময় আনাগোনা করে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি বন্ধুরা। আর বাড়ির যেখানে আরও অন্য জায়গায় আমি দিয়েছিলাম স্প্রে করে, সেই সমস্ত জায়গা থেকে এই আরশোলাগুলো আমার বের হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি একদম লাইভ দেখাচ্ছি কতগুলো আরশোলা আমার পড়ে রয়েছে। বন্ধুরা, যেহেতু এখানে রয়েছে পেঁয়াজ আর সেই সঙ্গে রয়েছে বেকিং সোডা কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, আর পেঁয়াজ তো রয়েইছে। পেঁয়াজের উগ্র গন্ধে এমনিতেই মশামাছি পালিয়ে যায়, আর আরশোলা টিকটিকি তো রয়েইছে।